এমন যেন না হয় সোশ্যাল মিডিয়ার দু চারটা ছবি দেখে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সমস্ত গোয়েন্দা সংস্থা যারা এটা নিয়ে কাজ করতেছে তারা সোশ্যাল মিডিয়ার এই দুইটা ছবির পিছনে দৌড়াচ্ছে। আমি ইতিমধ্যে এটা বেশ কয়েকবার ক্লিয়ার করেছি যে আমি যাত্রাবাড়িতে কর্মরত ছিলাম প্রায় 3 বছর এবং যাত্রাবাড়িতে কর্মরত থাকা অবস্থায়ও র্যাবে থাকা অবস্থায় আমার মনে হলো যে আমার তদন্তে কোনো ঘাটতির থাকতে পারে। সেই আশঙ্কা থেকে আসলে হাদি ভাইয়ের হুমকিটা ছিল হ্যাভিওয়েটের সাথে না, হাদি ভাইয়ের হুমকিটা ছিল হাঁটুর সাথে আর মেরুদণ্ডের সাথে। হাদি ভাই যেটা করত, এই ঢাকা ৮ আসনে যারা গত অর্ধশত বছর ধরে রাজনীতির মাঠে পা শক্ত করে দাঁড়িয়ে আছে তাদের সামনে হাদি ভাই মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিল। এটাই হাদি ভাইয়ের জন্য সবথেকে বড় হুমকি। আর হাদি ভাইকে আক্রমণ করার সবথেকে সহজ উপায় হলো, হাদি ভাই বেশ সহজ সরল ছিল। আপনারা দেখেছেন ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে হাদি ভাইকে যারা সাসপেক্ট, যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা খুব কাছাকাছি। তারা ওই কালচারাল সেন্টারে গেছে, হাদি ভাইয়ের সাথে কথা বলেছে, হয়তো একসাথে চা খেয়েছে, নির্বাচনী প্রচারণায় খুব কাছাকাছি একদম পাশাপাশি বসেছে। সেক্ষেত্রে হাদি ভাই খুবই সহজ সরলা মনা মানুষ। হ্যাঁ, আর বিশেষ করে যারা আল্লাহকে ভয় পায়, মানুষকে কিংবা সৃষ্টিকে ভয় পায় না, তারা একটু সহজ সরল হয়। এই সহজ সরলতার সুযোগটাই মোটামুটিভাবে এই আক্রমণ যারা করছে তারা এই সুযোগটা কাজে লাগিয়েছে। এমন যেন না হয় সোশ্যাল মিডিয়ার দু চারটা ছবি দেখে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সমস্ত গোয়েন্দা সংস্থা যারা এটা নিয়ে কাজ করতেছে তারা সোশ্যাল মিডিয়ার এই দুইটা ছবির পিছনে দৌড়াচ্ছে। যে প্রকৃত যে আক্রমণকারী তাকে সুযোগ দেওয়া হবে, সে যদি সুযোগ পায় তাহলে কি হবে, এর পিছনের যে ব্যক্তিগুলো আছে, এর ষড়যন্ত্র একেবারে গভীরে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে সময় লেগে যাবে। আমি ইতিমধ্যে এটা বেশ কয়েকবার ক্লিয়ার করেছি যে আমি যাত্রাবাড়িতে কর্মরত ছিলাম প্রায় 3 বছর এবং যাত্রাবাড়িতে কর্মরত থাকা অবস্থায়ও র্যাবে থাকা অবস্থায় আমার মনে হলো যে আমার তদন্তে কোনো ঘাটতির থাকতে পারে। সেই আশঙ্কা থেকে আমি 2 জনকে সাসপেক্ট করেছিলাম। তারা আমাকে দেখে তারা বোমা হামলা করার সুযোগটা পায় নাই। আমার কাছে যদি লিগ্যাল নিউজ থাকে, আমার কাছে যদি সত্যিকারের আমি যদি গোয়েন্দার কাজ করে থাকি কখনো, আমার উচিত হবে যাদের উপরে হুমকি থাকুক, যেমন আজকে এখানে এসছে একটাই উদ্দেশ্য যে আপনারা এখানে একটা সমাবেশ করতেছেন, এই সমাবেশের সবাই তো ইনকিলাব মঞ্চের হবে না, হতে পারে এখানে 2-4 জন আওয়ামী লীগের লোকজন লুকে আছে, আপনি তাকে চিনেন না। আমি শুধু এই ব্যাপারে কথা বলবো, আপনার সমাবেশের ভিতর 1000 মানুষ থাকুক, কিভাবে মাত্র 1 মিনিটে তাকে ফাইন্ড আউট করতে পারবেন।